বাসের ভিতর কে যেন পাত দিছে। গ্রামাঞ্চলে বাড়ির আশেপাশে কুত্তা মরা পড়ে থাকলে যেমন গন্ধ বের হয়, ঠিক তেমনি একটা বুটকা গন্ধ বের হয়েছে। প্রথম দিকে কয়েকজন দেখলাম নাক কুচকাচ্ছে, এখন রুমাল শার্টের হাতা যার যা আছে তাই দিয়ে নাক চেপে আছে। গন্ধটা বাতাসের প্রতিটা অণুতে মিশে বাসের ভিতরে ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে ব্যাপারটা বাসের সামনের দিকে ঘটেছে। যেহেতু সামনের দিকে মহিলা সিট, তাই কেউ কোনো উচ্চবাক্য করছে না, একজন আরেকজনের দিকে মুখ চাওয়াচাওয়ি করছে। বাসের সামনের দিকে দরজার পাশে মহিলার সিটে বসেছিল বেশ সিমসাম সুন্দরী একটা মেয়ে। বাতাসে মেয়েটির চুল উড়ছিল। মেয়েটি একটি বই পড়ছিল। আজ সম্ভবত মেয়েটির পরীক্ষা আছে। বিদেশে বাসে ট্রেনে মানুষ গল্প উপন্যাস পড়ে, আর ঢাকার বাসে সেটা আদি খেতা ছাড়া কিছুই না। বাসের চাপাচাপি আর গরমে দম ফেলাই যেখানে দুষ্কর, সেখানে বাধ্য না হলে টেক্সট বইও কেউ পড়ে না। আমি মেয়েটির দিকে একবার তাকিয়েছি যখন মেয়েটি বাসে উঠেছে। বাস তখন মোটামুটি ফাঁকা ছিল। প্রতিজ্ঞা করেছি কোনো মেয়ের দিকে তাকাবো না। ইদানিং চোখের দৃষ্টি হেফাজতের চেষ্টা করছি। প্রথমে কিছুক্ষণ জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম, তারপর থেকে আর হেফাজত সম্ভব হয়নি। অবাধ্য চোখ ঘুরে ফিরে সেই মেয়ের দিকেই যাচ্ছিল। পাত কেলেঙ্কারির আগ পর্যন্ত যতবার মেয়েটির দিকে তাকিয়েছি তত টাকা পকেটে থাকলে এই গরমে বাসে করে যেতে হতো না। মেয়েটি এখন বইটি মুখে চেপে আছে। এই মেয়ে পাদ মারতেই পারে না। আমি দলিলে লিখে দিতে পারি, কারণ এত সুন্দর মেয়েরা কখনো পাদে না। আবার মেয়েটির বাম পাশে বসেছে এক স্থূলকায় মহিলা, বয়স 40-এর কাছাকাছি হবে। মহিলা বাড়ির সাজ সেজেছেন, কপালে আবার লম্বাটে আরবি অক্ষরের আলিফের মতো টিপ এঁকেছেন। গেমে মুখের সাদা মেকআপ কাদাটে হয়ে গেছে। মহিলার হাতের দিকে তাকিয়ে দেখি মুখের রঙের সাথে কোনো মিল নেই। শাড়ি পরেছেন, পেট বের হয়ে আছে, দেখতে বিচ্ছিরি দেখাচ্ছে। তাই আমার ধারণা পাটটা এই মহিলাই মেরেছে। শাড়ির আঁচল মুখে চেপে আছে, যেন খুকুটি পাদ মারতেই পারে না। আমি দলিলে লিখে দিতে পারি পাটটা এই মহিলাই মেরেছে। সামনের দিকে বাসে আছে টাক মাতার এক ভদ্রলোক। তিনি কিছুক্ষণ আগে হকারের কাছ থেকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা কিনেছেন। তিনি পত্রিকায় ডুবে আছেন। টাক মাথা আর পত্রিকার দ্বারা বাম হাত ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তার পাশে জানালার সিটে বসেছেন ছোটখাটো মাঝবয়সী এক ভদ্রলোক। বাসে উঠার সময় দেখেছি তিনি ঘুমিয়ে আছেন। এখন জেগেছেন কিনা জানি না, হয়তো পাদের গন্ধে মরেই গেছেন। তারপরে সিটে বসেছে কলেজ পড়ুয়া দুই ছেলে, গলায় কলেজের নামের ফিতা ঝুলছে। ওরা দুজন মোবাইলে মিনি মিলিশিয়া খেলছিল। কন্ডাক্টর হাফ ভাড়া দিতে রাজি হয় নাই, তাই কলেজের সামনে গেলেই দেখে নিবে বলে হুমকি দিয়েছে। 2-4টা বর্গীয় গালি বিনিময়ের পরে কন্ডাক্টর হাফ ভাড়াই নিয়েছে। আমিও ভাবলাম বিশ্বজুড়ে পাঠশালা মোর, সবার আমি ছাত্র হিসেবে হাফ ভাড়া দিব। বেজ্জত হবার ভয়ে আর সাহস করে বলতে পারিনি। ছেলে দুইটা ব্যাগের চেন খুলে তার মধ্যে মুখ বুজে আছে। এখন তাদের বাম পাশের দুই সিটে বসেছেন এক হুজুর আর তার স্ত্রী। হুজুরের দাড়ি বুড়ি দুইটাই আছে। হুজুরদের বউ সুন্দরী হয়, এই হুজুরের বউ ও সুন্দরী হবে। দেখার উপায় নেই, বুরকা পড়েছে। চুকের সামনে দিয়েও একটা পর্দা দেয়া। হুজুর একটু পরপর তার স্ত্রীর কানের কাছে মুখ নিয়ে কি যেন বলেন আর খেক খেক করে হাসেন। হুজুর এই মুহূর্তে তার টুপি খুলে মুখে